তোমার এই ভক্তিভাবের জন্য আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। আমি তোমার বর দিতে চাই। বলো, তুমি কি বর চাও? প্রভুদেব, দেখো, এখন আমার বর চাওয়ার কোনো অভিলাষ নেই। তুমি কৃপা করে এই বরদানের প্রস্তাবটি ভবিষ্যতের জন্য রেখে দাও। যখন আমার প্রয়োজন হবে তখন আমি তোমার কাছে চেয়ে নেব। তাই হবে না, তাই হবে। প্রভু, আমি এখন আসি। নারায়ণ নারায়ণ। কাহা, নারদ মুনি এখানে কি করছিলেন? নারদ যমুনা দর্শনে এসেছিল। জানিস কেন? কিছুদিন থেকে না নারদ মুনি ব্রজে ঘোরাঘুরি করছেন। কিন্তু তাই নয়, অনেকদিন নারদগুলোকে রাধারানীর কুঞ্জ থেকেও বেরোতে দেখেছি। হ্যাঁ সুবল, আমিও নারদকে নিয়ে খুবই চিন্তিত। কারণ ও তো কুন্দল ছাড়া থাকতে পারে না। কি অভিপ্রায় যে সে ব্রজেই তো ঘোরাঘুরি করছে। চল তো তোরা রাধারানীকে গিয়ে সাবধান করে আসি। নারায়ণ নারায়ণ। ইস্যু নারদ, এই তোরা নারদকে আসন দে। আসুন দেবর্ষি, আসন গ্রহণ করুন। অনেক দিন হয়ে গেল ব্রজধামে এসেছি। এখন আমার বিদায় নেবার সময় এসেছে। ব্রজধাম তোমার কেমন লেগেছে দেবর্ষি? প্রভু যদি আমার উন্নতি দিতেন তাহলে আমি এই ব্রজধামে জীবনটা কাটিয়ে দিতাম। ব্রজগোপীদের প্রেম ভক্তি দর্শন করে আমি ধন্য হয়ে গেছি। তোমার এই ভক্তিভাব দেখে আমার খুবই আনন্দ হচ্ছে নারদ। হে দেবী, ব্রজধাম থেকে যাবার আগে তোমাদের যুগল রূপ দর্শন করার আমার বাসনা হচ্ছে। তোমার অভিলাষ অতি শীঘ্রই পূর্ণ হবে নারদ। কবে, কোথায়, কখন? আজ আজই? আজ ফাল্গুনী পূর্ণিমা। আজ রাতে তুমি নিধুবনে যেও, সেখানেই তোমার মনোবাসনা পূর্ণ হবে। আহ, আমার যে কি আনন্দ হচ্ছে। প্রণাম দেবী, প্রণাম। তাহলে আমি এখন আসি। নারায়ণ নারায়ণ নারায়ণ। একি প্রাণনাথ, তুমি কখন এলে? এই তো এলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে নারদের সঙ্গে তোমার বাক্যালাপ শুনছিলাম। নারদের ভক্তিভাব দেখে আমি খুবই মোহিত হয়েছি। রাধে, বলো প্রাণনাথ। কিছুদিন থেকে দেখছি নারদ ঘন ঘন তোমার কুঞ্জে আসছে। এতে আমার আশঙ্কা হচ্ছে। তাই আমি তোমাকে সতর্ক করতে এসেছি, ওর থেকে সাবধান থাকতে। তোমার এত আশঙ্কার কারণ কি প্রভু? তাছাড়া নারদ তো তোমার খুব প্রিয় ভক্ত, সবসময় তোমাকে খুশি রাখতে চায়। আমি ওকে ভালো করেই চিনি রাধে। কলহ বিবাদ ঘটাতে নারদ খুবই বিশাল। তাই এখানে তাদের কি আছে? আছে রাধে, আছে। নারদ ইচ্ছে করলে তোমার আমার মধ্যে বিবাদ সৃষ্টি করতে পারে। অসম্ভব। নারদকে নিয়ে মিছে মিছে তুমি কেন এত ভাবছো বলো তো? ও কোনোদিনও আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করতে পারবে না। আজ তো তুমি আমার কথা বিশ্বাস করছো না রাধে, কিন্তু একদিন তবু নারদ মুনিকে বিশ্বাস করার ফল অবশ্যই পাবে। আচ্ছা ঠিক আছে,
আমি এখন আসি। আমি ভাবছি আজ নিধুমন এমন ভাবে সাজাবো, শুধু ফুল দিয়ে না না, সখীরা কত রঙের আবির এনেছে, চেয়ে দেখ। হ্যাঁ তাই তো, তাহলে চল এই আবিরগুলো দিয়ে আমরা সুন্দর করে আলপনা তৈরি করি। ললিতা, আজ আমরা এমন ভাবে হোলি উৎসবের আয়োজন করব, রাই আর মাধব এসে অবাক হয়ে যাবে। এই ফুলগুলো আমাদের রমা, কুন্দলতা, তোরা ওই দিনটা ফুলের মালা দিয়ে সাজা। ঠিক আছে সুদেবী,